আসসালামু আলাইকুম। আমি আবু বাক্কার। ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর কিছু অঙ্ক অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আমরা করব। তো প্রথমত শুরু করেছি আমি সূচকের নিয়মাবলী। এটা সব থেকে সহজ। ক্লাস আমরা 7-এ শিখে এসেছি। ক্লাস আবার 9-এ আবার ফিরে এলাম। হয়তো সূচক, যেহেতু সূচক ক্লাস 11-এও কাজে লাগবে, ক্লাস 7-এ ছিল, ক্লাস 9-এ, মানে প্রত্যেক ক্ষেত্রে সূচক কিন্তু কাজে লাগবে। সূচকের কিছু সূত্র, কিছু নিয়ম আর কিছু অঙ্ক আমরা এখানে করব, ঠিক আছে? তো সবাই প্রত্যেকে ভিডিওটা দেখবে। নতুন যারা হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই চাই, ঠিক আছে? তো দেখো, আমি শুরু করছি। তো এখানে চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কার, চ্যাপ্টার হচ্ছে 02 সূচকের নিয়মাবলী, লেকচার হচ্ছে 1, কেডি হচ্ছে 2, ঠিক আছে? তো সূচকের নিয়মাবলী, লস অফ ইন্ডিসেস, যেটা বলে দেওয়া আছে। দেখো এখানে সংজ্ঞাও এখানে প্রথম যে হেডিং লাইনে দিয়েছে, তারপরে পরবর্তীতে আমি এখানে জাস্ট মার্ক করে দেবো যে সূচক জিনিসটা কি। দেখো এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা, আর এন যে কোনো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই এনটা কি হবে? ধনাত্মক মানে পজিটিভ। আর এ ডট ডট এক্স ডট এক্স ডট এক্স ডট ডট করে চলতে এক্স পর্যন্ত, এন সংখ্যা পর্যন্ত। এক্স টু দেওয়ার কত? এন। এক্ষেত্রে এন এবং এক্স কে বলা হয় এক্স টু দেওয়ার এন, যথাক্রমে সূচক এবং নিধান হচ্ছে, এবং নিধান বলা হয়। এন এক্ষেত্রে বলেছি এন এবং এক্স কে, এন এবং এক্স কে বলা হয় এক্স টু দেওয়ার এন এর যথাক্রমে সূচক এবং নিধান। তাহলে বুঝতে পারছি স্যার, এখানে আমি ছোট্ট করে এখানে লিখি যে স্যার এখানে ভালো করে লক্ষ্য করো যে এক্স টু দি পাওয়ার, এখানে এক্স স্কোয়ার আছে লিখলাম না, এখানে এক্স স্কোয়ার লিখলাম এখানে। তাহলে এখানে স্যার সূচক কি স্যার? সূচক হচ্ছে 2 হচ্ছে স্যার সূচক। 2 হচ্ছে কি? সূচক। এখানে দিয়েছে 2 হচ্ছে সূচক। আর নিধানটা কি? নিধান হচ্ছে বেসটা কি? আর সূচক হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে? সূচক হচ্ছে ইন্ডেক্স আর নিধানটা কি? নিধান হচ্ছে বেস। তাহলে এখানে বেস হচ্ছে স্যার এক্স, তাহলে এক্সটা হচ্ছে নিধান, ঠিক আছে? আমার কথা বোঝা গেল কি? তাহলে এখানে বললাম স্যার, এখানে দেওয়া আছে স্যার এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা হবে, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এক্স শুধু থাকবে এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত। এক্ষেত্রে এন কে বলা হয় সূচক, এন কে বলা হয় কি সূচক, এবং এক্স কে বলা হয় নিধান। বুঝতে পেরেছি আমার কথা? তাহলে আমি কিছু কিন্তু সূত্র আছে এখানে, দেখো। প্রথম এখানে বলছি এক্স যে কোনো বাস্তব সংখ্যা, এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে পজিটিভ হবে। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান কথা হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখানে আমি যদি লিখি স্যার প্রথম সূত্রটা এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার কত? এন। তাহলে এখানে কি যোগ করলে কত হয় বলো? এক্স টু দি পাওয়ার এম প্লাস কি হবে বলো? এক্স টু দি পাওয়ার এম প্লাস কি এন। বুঝানোর কথা? তাহলে এখানে এখানে বুঝতে পারলাম। তাহলে এখানে যে আমি নোট করছি, এখানে নোটস যেটা বলা হয়, সুন্দর একটা নোটস, যে স্যার এক্স স্কোয়ারে 2 হচ্ছে, 2 হলো কি সূচক, ঠিক আছে? এবং নিধান কি? এক্স, এক্স হলো কি তাহলে? নিধান। তাহলে এক্স স্কোয়ারে 2 হচ্ছে সূচক, এক্স হচ্ছে নিধান। তাহলে এখানে আমি জানলাম, প্রথম যে সূত্র জানলাম যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার কত? এন। সূচক কি হয়? গুণ থাকলে কি ওপর উপর যোগ হয়ে যায়, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার এম প্লাস কি হয় বলো? এম প্লাস কি হবে? এন। আমার তো বুঝালো কি? তার পরবর্তী পেজে, দেখো এখানে কিছু সূত্র দেওয়া আছে। এখানে এক্স টু দি পাওয়ার এম ডট এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এম প্লাস কি হবে তাহলে? এন। তাহলে এখানে জাস্ট আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, তাহলে অলরেডি লেখা আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে? এম প্লাস কি? এন। আমার কথা বোঝা হলো কি? তাহলে আমি যদি এখানে করি স্যার ভাগ, যদি করি স্যার এক্স টু দি পাওয়ার এম ভাগ যদি করি স্যার এক্স টু দি পাওয়ার এন, তাহলে কত হবে? তাহলে ভাগ মানে কি? বাই আকারে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম বাই কত? এক্স টু দি পাওয়ার এন। তাহলে উপরে গেলে কি হবে? এনটা মাইনাস, তাহলে এম মাইনাস কি হবে? তাহলে এম মাইনাস কি? এন। এম মাইনাস এন কখন হবে? যখন কি হবে? যখন হবে এম, এম গ্রেটার দেন কি? এন। আর যখন কি হবে? এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার এম প্লাস এম মাইনাস এন হবে, তখন কি হবে? লেস দেন। যখন কি হবে? এনটা কি হবে? এনটা হবে কি? গ্রেটার দেন এন। আমার তো বোঝা হলো কি? তাহলে এখানে জানলাম স্যার যে স্যার এখানে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, তাহলে কত হয় বলো? এক্স টু দি পাওয়ার কত হবে? এম বাই কত? এক্স টু দি পাওয়ার এন। উপরে গেলে কি হবে? মাইনাস হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস কি তাহলে? এন। তৃতীয় নম্বর যে সূত্রটা আছে দেখো, যে এক্স টু দি পাওয়ার এম
ওপরে এক্স টু দি এন আছে না, তাহলে কি হয় বলো, এই টাইপের যদি থাকে যে এক্স টু দি পাওয়ার উপরে এম, তার উপরে যদি এন থাকে তাহলে কি হয় বলো, এক্স টু দি পাওয়ার কত হবে এম এন। তাহলে জানলাম গুণ থাকলে উপরে যোগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, যদি উপরে পাওয়ার আকারে থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এম এন। ঠিক আছে, এখানে ভালো করে দেখো, এক্স ওয়াই তার উপরে এম, এক্স ওয়াই তার উপরে যদি এম থাকে স্যার, এক্স ওয়াই তার উপরে যদি এম থাকে তাহলে কি হয় বলো, এখানে এক্স ওয়াই এক্স বাই, এখানে আছে এক্স ওয়াই তার উপরে কি, তার উপরে হচ্ছে এম, তাহলে কত হয় বলো, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু কি ওয়াই টু দি পাওয়ার কত হবে এম। যদি স্যার থাকে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই তার উপরে যদি এম থাকে তাহলে কি হবে স্যার, আলাদা আলাদা হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম বাই কত হবে ওয়াই টু দি পাওয়ার এম। ঠিক আছে, বুঝা গেল আমার কথা। এগুলো সূত্র ছিল। আর বিশেষ করে অঙ্ক শুরু করার আগে আমি একটা পেজ এখানে এখানে তো লিখলাম যথেষ্ট সহকারে, তো তার পরবর্তী পেজে আমি কিছু জিনিস লিখবো যে খুব কাজে লাগবে। স্যার এখানে যদি আমি বলি স্যার এখানে কতগুলো কিউব জানতে হবে স্যার, একের স্কোয়ার কত, তাহলে একের স্কোয়ার এক, তাহলে একের কিউব কত, একের কিউব কত হবে, কিছু ইম্পর্টেন্ট এখানে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য যেটাকে বলা হয়, একদম গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে, তাহলে খুব কাজে লাগবে সূচকে, খুব কাজে লাগবে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। অন কিউব বললাম, এখানে ওয়ান টু দি পাওয়ার ফোর বললাম, ওয়ান টু দি পাওয়ার ফোর মানে কত হবে ওয়ান, ঠিক আছে, তাহলে এখানে কত হবে ওয়ান টু দি পাওয়ার ফাইভ মানে কত হবে তাহলে ওয়ান হবে। তাহলে একই রকম ওয়ান যেরকম জানলাম আমরা টু জানতে হবে, টু টু দি পাওয়ার ওয়ান কত বলো টু, এখানে যদি টু স্কোয়ার বলি, টু স্কোয়ার মানে কি টু টু দি পাওয়ার দুই স্কোয়ার চার, তাহলে টু কিউব কত তাহলে হবে বলো, টু কিউব কত, তিনটা আছে মানে দুই দুই চার, আট হবে, টু কিউব আট, টু টু দি পাওয়ার ফোর কত হবে বলো, টু টু দি পাওয়ার ফোর কত হবে, আট দিয়ে কত ষোলো, টু টু দি পাওয়ার ফাইভ কত হবে তাহলে, অবশ্যই টু টু দি পাওয়ার ফাইভ মানে কি 32। ঠিক আছে, বললাম একই রকম তিনের করতে হবে, থ্রি টু দি পাওয়ার ওয়ান কত হবে তাহলে থ্রি, থ্রি স্কোয়ার কত হবে, থ্রি স্কোয়ার হচ্ছে নাইন, আর থ্রি কিউব কত হবে তাহলে, তিনের কিউব 27, ক্লাস এইটে মুখস্থ করেছিলাম, ফোর ফোর বলছি, থ্রি টু দি পাওয়ার ফোর কত হয় বলো, 27 ইন্টু তিন মানে কত 81। ঠিক আছে, আর থ্রি টু দি পাওয়ার ফাইভ মনে রাখতে পারবা, 81 দিনে কত 243। ঠিক আছে, ক্লিয়ার আমার কথা, এখানে করলাম তাহলে এখানে চার, তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান কত হবে চার, ফোর স্কোয়ার কত হবে তাহলে, ফোর স্কোয়ার হচ্ছে 16, চার কিউব কত তাহলে 64, মনে থাকবে। একই রকম পাঁচ মনে রাখতে হবে, তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান কত হবে তাহলে ফাইভ। ঠিক আছে, এখানে ফাইভ স্কোয়ার কত তাহলে, ফাইভ স্কোয়ার কত 25, পাঁচে পাঁচে কত তাহলে 25, তাহলে ফাইভ কিউব কত হবে বলো 125। ওকে, তাহলে ফাইভ টু দি পাওয়ার ফোর কত হবে তাহলে 125, পাঁচ দিয়ে গুণ কত হয়, পাঁচ 25 পাঁচ হাত তাহলে কত দুই, পাঁচ দিয়ে 10 দিয়ে 12, 6। ক্লিয়ার, আমাকে 1 থেকে 10 পর্যন্ত কিউব মনে রাখতে হবে একদম যথেষ্ট সহকারে, একদম মুখস্থ রাখতে হবে একদম মাস্ট। যেটা একের কিউব হচ্ছে 1, টু এর কিউব হচ্ছে কত 8, থ্রি কিউব কত বলো, থ্রি কিউব কত তাহলে 27, ফোর কিউব কত 64, ফাইভ কিউব কত বলো কত 125। এগুলো সব গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ রাখা চাই, সূচকে খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবেই। কথা বুঝালো কি, বুঝতে পারছো, এগুলো লাগবে একদম কাজে, তুমি যখন অঙ্ক করবা তখন অবশ্যই এগুলো কাজে লাগবে। সিক্স কিউব কত তাহলে বলো, সিক্স কিউব কত 200 কত 16, সেভেন কিউব বলো, সেভেন কিউব কত, সেভেন কিউব 300 কত তাহলে 43, বুঝতে রাখতে হবে। এইট কিউব কত তাহলে, এইট কিউব কত 500 কত বলো 512, নাইন কিউব কত বলো, নাইন কিউব 700 কত বলো 729, এবং টেন কিউব কত 1000। আমি স্যার এখানে যদি বলি, এখানে কিছু ইম্পর্টেন্ট লিখতে চাই যে স্যার রুট এক্স লিখলাম, রুট এক্স মানে বুঝতে পারছো কি, এক্স এর উপরে কি, এখানে স্কোয়ার আকার আছে বুঝতে পারলে, উপরে কি 1/2। যদি এই টাইপের থাকে, থ্রি কিউব আকারে থাকে তাহলে কত হবে, তাহলে এক্স টু ওয়ান বাই কত
1/3। যদি এম আকারে থাকে স্যার, রুট ধরো 5 থাকলো, তাহলে কত হবে 5 টু দি পাওয়ার কত 1/m। ক্লিয়ার কথা? তাহলে রুট এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 1/2। কিউব আকারে থাকলে 1/3। এম যুক্ত টার্ম থাকবে, এন যুক্ত টার্ম এ থেকে জেড পর্যন্ত থাকবে 1 বাই কত হবে, কিউব আকারে থাকলে 1/3। ঠিক আছে, আমার কথা বোঝালো কি? এগুলো তোমাকে মুখস্থ করতে হবে বা জানতে হবে, এগুলো খুব কাজে লাগবে। তো ভালো করে দেখো, অঙ্ক করার আগে এগুলো কিন্তু মাস্ট। এই গুরুত্বপূর্ণ তথ্য যে দিলাম সূচকের, এটা এত ইম্পর্টেন্ট, মানে ভাষায় বলে বোঝানো যাবে না। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে একদম প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা তোমাদের এগুলো পড়তে হবে, মুখস্থ থাকবে, এগুলো মুখস্থ চাই আমার। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে দুটো অঙ্ক বা তিনটে অঙ্ক আমি করছি, সুন্দর করে একদম ভিডিওর দিকে চোখ তুলে একদম এক দৃষ্টিতে চেয়ে রাখতে হবে, তাহলে বুঝতে পারবো। কথা বলতে হবে না, একদম মাস্ট। কথা বলা নিষিদ্ধ একদম। যখন কিছু করবো বা কিছু বুঝবো তখন সুন্দর ভাবে বুঝতে হবে, তাহলে তাড়াতাড়ি মাথায় ওটা ব্রেনে তাড়াতাড়ি ঢুকে যাবে। ঠিক আছে, আমার কথা বুঝালো কি? চলো তাহলে অঙ্ক করি। তাহলে এখানে 1 নম্বর যে অঙ্কটা আছে, ভালো করে দেখো, যে উপরে আছে 5, এখানে কি আছে √8 আছে না, উপরে কি আছে 5 বাই কত আছে বলো, 5/2 ইন্টু কত আছে 16, উপরে কি আছে বলো, মাইনাস কি আছে 3/2। ঠিক আছে, তো বুঝতে পারছি স্যার এখানে 8 আছে, একটু আগে বললাম উপরে 5 থাকলে 5 3 4 6 7 8, তাহলে এখানে কি আছে পাওয়ার আকার আছে না, 8 1/5 হয়ে যাবে। তাহলে কি করবো বলো, একটু ধরো এটা উঠালে কত 1 বাই কত হয় 1/5, উপরে অলরেডি কি আছে 5 বাই কি আছে 2 আছে না, আর 16 একটু আগে বললাম 16 কার 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, 2 টু দি পাওয়ার 4 উপরে 16, উপরে কি আছে মাইনাস কি আছে বলো, মাইনাস 3 বাই কত আছে 2। তাহলে এখানে বুঝতে পারছি স্যার এই টাইপের তো গুণ অবস্থায় আছে, এখানে এর সাথে কি গুণ অবস্থায় আছে, তাহলে a টু দি পাওয়ার কত হয় বলো 1/5 ইন্টু কি আছে 5/2, 2 টু দি পাওয়ার 4 আছে 2 আছে কাটাড়ি যাবে, তো 2 দিয়ে কত তাহলে বলো, 2 দিয়ে কত 4, তাহলে কি করবো বলো 2 টু দি পাওয়ার কত হবে মাইনাস 3 দিয়ে কত 6, তাহলে মাইনাস কি 6, এখানে তাহলে কত বলো 5 কাটবে, তো 8 এটার উপরে কি আছে বলো 1 বাই কত আছে 1/2 আছে, ইন্টু 2 টু দি পাওয়ার কত আছে মাইনাস কি আছে -6, তাহলে 8 আবার কার কিউব 2 কিউব, একটু আগে বললাম উপরে কি আছে 1/2 আছে না 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার কত আছে বলো মাইনাস কি 6, তাহলে এখানে 3 উপরে কিন্তু গুণ অবস্থায় আছে 3 ইন্টু 1, মানে করতে পারি একটু কাজে লাগাতে পারি এখানে বলো 2 টু দি পাওয়ার কত তাহলে 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার কত আছে বলো 6, তো এই টাইপের a টু দি পাওয়ার m বা x টু দি পাওয়ার m ইন্টু একটু আগে বললাম না সূত্র কি বললাম বলো, তোমাদের একটু আগে লিখলাম তো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n মানে কত x টু দি পাওয়ার m প্লাস n, তার সূচকে যোগ হয়ে যাবে তাহলে। ঠিক আছে, যোগ হয়ে যাবে তো নাকি? তাহলে এখানে দেখো আমি এখানে করছি, তাহলে ভালো করে দেখো এখানে, তাহলে 2 টু দি পাওয়ার কত আছে বলো 3/2 মাইনাস কি হবে 6, তো 6 এর নিচে কিছু না, মানে পৃথিবীতে কি আছে 1 আছে না নাই বলো 1 আছে, তাহলে 2, 2 আর 1 লসাগু কত হবে 2, 3, তাহলে 2 6 কত 12, তাহলে বুঝতে পারছি 2 3 থেকে 12 দিলে কত 9, -9 বাই কত হয় -9/2 হচ্ছে অ্যান্সার। তাহলে আমি সূত্র মুখস্থ করলাম যে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস কি n, সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখানে সূত্র লাগছে, আমাকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখছিলাম ওগুলো লাগছে, এগুলো সব মুখস্থ, একদম মুখস্থ চাই একদম। ঠিক আছে, দ্বিতীয় যে অঙ্কটা আছে, দ্বিতীয় অঙ্কটা কি আছে বলতো, তো দ্বিতীয় অঙ্কটা কি আছে বলো, দ্বিতীয় অঙ্কটা আছে 125 আছে না, 125 কার কিউব বলো, একটা তোমাদের বললাম 125 কার কিউব, খুব কাজে লাগবে এগুলো সব গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এখানে আমি করছি দেখো, দ্বিতীয় নম্বর অঙ্কটা আছে 125 আছে না, 125 ওপরে কি আছে মাইনাস কি আছে -2 আছে ইন্টু 16 আছে, 16 ওপরে কি আছে
মাইনাস কি আছে, -3/2 আছে, ওপরে আবার কি আছে, 1 কি আছে বলো, 1/6 আছে না। তাহলে আমি এটা কাজ করি আগে, ভেতরে সেকেন্ড ব্র্যাকেটে আগে ফার্স্ট ব্র্যাকেট গুলো কাজ করে নিই আগে। তাহলে 5 কিউব কত 125, ওপরে কি আছে -2, 16 টু দেওয়ার কত 4, ওপরে কি আছে বলো, মাইনাস কি আছে -3/2, ওপরে কি আছে মাইনাস কি 1/6। তাহলে এখানে কাজ করতে পারি বলো তো, 5 টু দেওয়ার 3 2 -6, তাহলে -6 ইন্টু কত বলো, 2 আছে 4 আছে না, 4 2 দিয়ে করতে হবে 4, টু টু দেওয়ার কথা হলো বলো, টু টু দেওয়ার -6, এখানে কি আছে -1 টু দেওয়ার কত 6 আছে। তাহলে এই আলাদা করা যায়, দেখো 1/6টা প্রত্যেকটা ক্ষেত্রে গুণ আছে, তাহলে একটা কাজ করতে হবে -5 টু দেওয়ার -6 আছে, তাহলে 1 কি আছে 1/6 ইন্টু টু টু দেওয়ার কি আছে বলো -6, ওপরে কি আছে আবার -1 কি আছে 6 আছে না নেই বলো। তাহলে কাজ করতে পারি বলো তো, তো এই 6 কাটতে পারি, মাইনাস হচ্ছে কি প্লাস, টু দেওয়ার 1 ইন্টু কি আছে বলো মাইনাস প্লাস 6 কাটতে পারি, টু দেওয়ার 1, তাহলে 5 ইন্টু 2 মানে কত বলো, 5 ইন্টু 2 মানে কত, প্লাস 2 কত, তাহলে 10। তো আশা করি বুঝতে পেরেছো। তো অঙ্কগুলো যথেষ্ট সহকারে করলাম আমি, 1 আর 2 করলাম। এর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের তার পরবর্তী অঙ্কগুলো বুঝিয়ে একদম সুন্দর করে আমি করে দেবো। একটাই কাজ, তোমাদের প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, সকাল সন্ধ্যা, বিশেষ করে তোমাদের মুখস্থ করতে হবে কি বলতো, নামটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর চ্যানেলটার নাম মনে রাখতে হবে, ম্যাথস বাই কত বলো, ম্যাথস বাই কি মনে রাখতে হবে কি বলো, আবু বাক্কার। তো বিশেষ করে তোমাদের প্রথমে বলি যে নামতাটা 1 থেকে 20 পর্যন্ত ঝালাই করতে হবে একদম, তারপর দ্বিতীয় হচ্ছে বর্গ, তারপর হচ্ছে ঘন 1 থেকে 25 পর্যন্ত, এবং তার পরবর্তী চতুর্থ হচ্ছে ফর্মুলা 1 থেকে 17টা 18টা ফর্মুলা আছে, নিয়মিত তোমাদের মুখস্থ এবং সকাল সন্ধ্যা পড়তে হবে। আর যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য লিখলে ওগুলো পড়তে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আমাদের কাছে চাই, এটা হচ্ছে অনুপ্রেরণা আমার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকতে হলে পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। যদি কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে, আর এগুলো পিডিএফ কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে, যেগুলো আমি করছি। তো আশা করি তোমাদের ভালো লাগলো, আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকতে হলে বেস্ট অফ লাক, নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ওকে, ধন্যবাদ।